সময়ের নতুন স্রোতে ভেসে এলো আরও একটি নতুন দিন। আকাশের বুকে গ্রহ এবং নক্ষত্রেরা আজ আপনার জন্য সাজিয়েছে এক নতুন অধ্যায়। প্রতিটি মুহূর্ত নিয়ে আসে নতুন সম্ভাবনা আর কিছু চ্যালেঞ্জ। আসুন জেনে নেওয়া যাক এই মহাজাগতিক সংকেত আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করে তুলতে চলেছে। দেখে নিন আজকের দিনের আপনাদের রাশিফল। আজ 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। ভারতীয় পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। এই দিনটি 7ই আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 5:26 এবং সূর্যাস্ত হবে সন্ধেবেলায় 5:31। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা কিনা সারাটা দিন বিরাজমান হতে চলেছেন। আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র, বৈকাল বেলায় 4:16 পর্যন্ত থাকবে। এরপরে স্বাতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ, রাত্রিবেলা 9:03 পর্যন্ত থাকতে চলেছে। এরপরে বৈধৃতি যোগের শুরু হবে। আজকের করণ তৈতিল করণ, সন্ধেবেলা 5:56 পর্যন্ত থাকবে। এরপরে গর্জকরণের শুরু হতে চলেছে, যা কিনা পরের দিন পর্যন্ত স্থায়ী হতে চলেছে। আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের সকালের ব্রহ্ম মুহূর্ত, যেটি কিনা ভগবানদের স্থায়িত্বকাল, ভোরবেলা 4:35 থেকে 5:23 পর্যন্ত থাকতে চলেছে। এই সময় আপনারা আপনাদের ডেইলি লাইফের সুন্দর কাজগুলো সম্পন্ন করতে পারেন। আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় 11:49 থেকে দুপুরবেলায় 12:38 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ কাল রাহুকাল থাকতে চলেছে দুপুরবেলায় 12:13 থেকে দুপুরবেলায় 1:43 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করা থেকে এড়িয়ে চলুন। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 7:41 থেকে 9:12 পর্যন্ত এবং থাকবে আজকে গুলিক কাল সকালবেলায় 10:42 থেকে দুপুরবেলায় 12:13 পর্যন্ত। আর আজকের বারবেলা, এই দিনের জন্য বারবেলার কোনো নির্দিষ্ট তথ্য আজকের দিনে নেই। আজ সেরম বারবেলা নেই। আজকের দিনটি হলো গিয়ে শারদীয় নবরাত্রির তৃতীয় দিন। এই দিনে চন্দ্রঘণ্টা দেবীর পুজোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মকর রাশি ক্যাপ্রিকন, 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন। আজ আপনার রাশির অধিপতি হলেন শনিদেব। তিনি আপনার রাশির ওপর বিরাজমান করছেন, যা আপনার কর্মক্ষেত্র এবং কঠোর পরিশ্রমের মনোভাবকে কিন্তু বহু গুণে বৃদ্ধি করে তুলবে। এবং চন্দ্রদেবের অবস্থান আপনাদের কিন্তু আর্থিক ক্ষেত্রে এবং যোগাযোগের প্রভাবের ওপর বিশেষ ফল প্রদান করতে চলেছেন। মোটের ওপর দিনটি কিন্তু অত্যন্ত ভালো যাবে। সারাটা দিন কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য মোটামুটি ভালোই কাটতে চলেছে। আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা কিন্তু আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু মানসিক চাপ অনুভব করবেন না। আপনাদের কাজের ওপর যথেষ্ট ফোকাস দিন এবং কার্য করে যান। ব্যক্তিগত জীবনে কোনো সমস্যার সমাধান কিন্তু হবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসাদার আছেন তাদের জন্য দিনটি কিন্তু মোটামুটি ভালোই যেতে চলেছে। নতুন কোনো বিনিয়োগে ঝুঁকি নেওয়া আজকের দিনে আপনাদের উচিত নয়। পুরনো গ্রাহকদের সাথে কথাবার্তায় সংযত থাকুন এবং তার সাথে আপনারা যথেষ্ট পর্যাপ্ত কথা বলুন এবং আপনাদের চিন্তাভাবনা সম্বন্ধে তাদেরকে জানান। এতে আপনাদের কিন্তু বিজনেসটা অনেক গ্রো করবে। আইনি কোনো বিষয়ে জড়ানো থেকে আজ আপনাদের দূরে থাকা কিন্তু প্রয়োজনীয়তা হবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা পেশাগত চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে চলেছেন। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি অথবা অতিরিক্ত কাজের চাপ মানসিক চাপের ওপর প্রভাব ফেলতে পারে। তবে আপনার পেশাদারি বজায় রাখলে কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে উঠতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি ভালোই যাবে। পড়াশোনায় আপনাদের ভালো মন থাকবে। কোনো জটিল বিষয় নিয়ে যদি আজকের দিনে পড়াশোনা শুরু করতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। একটু কষ্ট হতে পারে কিন্তু সেই ফল আপনারা ভালো পাবেন। আপনার শিক্ষকরা আপনাকে কিন্তু যথেষ্ট সাহায্য করবে আপনাদের পড়াশোনার ব্যাপারে। আপনারা তার কাছে যান এবং সহায়তা নিন।
আর্থিক অবস্থার দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের মোটামুটি ভালো। অপ্রত্যাশিত খরচ শুধু একটু আপনাদের ঘিরে ধরতে পারে। তার জন্য বাজেট মেনটেন করুন এবং নিজেদের টাকাকে যথেষ্ট পরিমাণে সময় মতো ইউজ করুন, অযথা ইউজ করবেন না। ঋণ দেওয়া অথবা নেওয়া থেকে কিন্তু বিরত থাকুন। কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু ভাবনা চিন্তা করে নেবেন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের জীবনে কিছুটা টানাপোড়া দেখা দিতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা কথা বলা অত্যন্ত প্রয়োজনীয়। পারিবারিক জীবনের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে, তাই শান্তভাবে কিন্তু আপনারা কথা বলুন এবং তাদের সাথে মিটিয়ে নিন। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? আজ আপনাদের স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকতে চলেছে, তবে মানসিক চাপ আপনাদের কিন্তু অতিরিক্ত চিন্তার কারণ হয়ে উঠতে পারে। তার জন্য আপনারা কিন্তু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করুন এবং বাইরে হাঁটাচলা করুন। এতে আপনাদের ব্রেন এবং মন শান্ত হবে এবং আপনারা সব কাজে 100% দিতে পারবেন। আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো। এই রঙের যদি আপনারা শুদ্ধ হয়ে বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু শনিদেবের কৃপা আপনাদের উপর বর্ষণ করতে চলেছে। আজকের আপনাদের শুভ সংখ্যা 8। প্রতিকার, আজকের দিনটি ভালো করতে ভগবান শিবের উপাসনা করুন, ভোলেনাথের মাথায় জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে পারেন এবং ভোলেনাথের মাথায় আপনারা দুধ অর্পণ করতে পারেন আর বেলপাতা দিন। এটি আপনাদের মানসিক শান্তি এবং স্থিতিশীলতা বাড়াতে কিন্তু বহু গুণে সাহায্য করতে চলেছে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা বিশেষ জ্ঞান অর্জন করে আপনাদের জীবন যদি ভালো পথে যেতে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান। আজ 24শে সেপ্টেম্বর 2025 তারিখে হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি একটি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় 7:09 দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12টার দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:23 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 12:17 দিকে। আজকের দিনে কলকাতা অঞ্চলে সম্ভাব্য যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় 10:04 দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 2:23 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 10:18 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 2:38 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়ার পরিবর্তনে অথবা বাতাসের গতি অথবা অন্যান্য কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।